আবু সাইদ ভোগ পেতে দাঁড়িয়েছিল। সে ভাবেনি পুলিশ তাকে সত্যিই গুলি করবে, তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল। তার বিশ্বাস হলো না, ওই প্রান্তের পুলিশ তার মতোই বাংলায় কথা বলে, তার মতো দুবেলা ভাত খায়, একই মাটির গন্ধ গায়ে। কেঁপে উঠেও আবার পা শক্ত করে দাঁড়ালো, তা না হলে বন্ধুরা কি বলবে। একটা গুলির আঘাতে সে পড়ে গেছে, গায়ে শক্তি নেই। আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে, দেখছিস কেমন বুক চিতিয়ে বাঘের মতো দাঁড়াইছিলাম। আবু সাইদ আবার কেঁপে উঠল, কারণ আরেকটি গুলি ছোড়া হয়েছে। এই পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে খুব কষ্ট হয়ে গেল, তবু সে প্রাণপণে চেষ্টা করতে লাগলো। তার রোগা পাতলা ভাঙাল অপুষ্ট শরীরে এত শক্তি কোনো কালই ছিল না। হঠাৎ মনে পড়ে গেল সে অজপাড়া গায়ের দরিদ্র ঘরের ছেলে, যার মাসের টিউশনে টাকা পাঠালে গরিব বাবা মায়ের খাবারের টাকা হয়। সে 5-এ বৃত্তি পেয়েছিল, 8-এ পেয়েছিল। তার মূর্খ বাবা মা আশা বেঁধেছিলেন আবু সাইদ বড় বাসেটিতে টেকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে। বোনটা শেষবার আদর করে কি বলেছিল সেটাও বোধহয় মনে পড়ে গেল। আবু সাইদের ঘরে ফেরার কথা ছিল রাত 10টায়। 10টা কি বেজে গেছে? মায়ের গায়ের গন্ধটা ভারুদের মতো হয়ে গেল কি করে? 16 জুলাই 2024। আবু সাইদের নিথর দেহটা পড়ে রইল রাস্তায়।